ভাগে কম পড়লেই গোপন বৈঠক করে বলবে ওকে মাইনাস কর। তোমাকে মারার জন্য আলাদা দুশ্মন লাগবে? তুমি যার পিছে ঘুরো, স্বার্থে আঘাত লাগলেই সেই তোমাকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে। কিন্তু উলামায়ে কেরাম জীবনের বিনিময়ে হলেও এই উম্মতের জন্য দিন নাই রাত নাই মেহনত চালায়। বুঝে থাকলে বলো হে জাতি, সরকারি বা বেসরকারি চাকরি করে একজন ব্যক্তি তার ডিউটি কত ঘন্টা? কি নিম্নে বেতন কত? নিম্নে নিম্নে কত? খবর নেই। 20,000। একটা সরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, বেতন নিম্নে 20,000। আর এই 20,000 বেতন পাইতে গিয়া আরো হারাম দেয় আরো কত টাকা। কেন? ওর মা আর খালু এরা মিলে জিলা টেবিলের নিচে অনেক মুক্তা রেখে গেছে, এটি চুরি করবে আর খাবে। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, একজন ইমাম সাহেব মসজিদে খেদমত করে, তার ডিউটি কত ঘন্টা? বেতন কত? এর 24 ঘন্টা জোতা দিয়ে ভিড়াইলেও কি এই জালেমের বিচার হয়? এর থেকে জুলুম আর জমিনে কিছু আছে? 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা নেয়, তাও ডিউটি করে না ঠিক মতো। 7 ঘন্টা করে, 6 ঘন্টা করে। চোরে ভুইরে গেছে না দেশ। যারা 8 ঘন্টার কন্টাকে ডিউটি করে 1 ঘন্টা কমাইয়া পুরা বেতন নিবে, ওর বেতন হারাম। ঘর পুরা হারামে ভুইরে গেছে, ওই হারাম খাওয়াইয়া ছেলেটার রক্ত নাপাক করে ফেলেছে। ওই কুলাঙ্গার বাবা হারাম খাওয়াইয়া সন্তানের রক্ত নাপাক করেছে। স্বামী নামের কলঙ্ক, হারাম টাকা দিয়া স্ত্রীর রক্ত নাপাক করে ফেলেছে। এরকম নাই? তুমি সন্তানের হক আদায় করতে পারবা না, নিছো কেন? তুমি স্ত্রীর হক আদায় করতে পারবা না, বিয়া করছো কেন? 12 মাস রোজা রাখো। ও কপাল পোড়ার কপালে এত গজব লাগছে যে রোজা রাখবে দূরের কথা, রমাজানের রোজাও রাখবে না। নিয়ত করছে রোজা রাখলে অসুস্থতা বেড়ে যায়। এত বড় নিকৃষ্ট আল্লাহর দুশ্মন, অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা হলো শরীর সুস্থতার মহা এক ঔষধ। কেমন তার সেরা? ওই খায় তো সারা দিন রাত না পাক, ভাত যা খায় হারাম টাকার কামাই, আর এডি খাইয়া টানে মদ, বিড়ি, গাঞ্জা, টাস, জুয়া। মানে ওর শরীরে যতটা পশম, গোড়ায় গোড়ায় শুধু হারামের গন্ধ। আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশের যত বড় ভিআইপি তত বড় সুদখোর, যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় দুর্নীতিবাদ, চোর। ভিআইপিরা মদ না টানলে ভিআইপি গিরি থাকে না। ভিআইপিরা সুদ না খাইলে তার ভিআইপি গিরি চলে না। এই জন্য দেমাগ নষ্ট। আর দেমাগ নষ্ট হওয়ার কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, মুরব্বীর সাথে বেয়াদবি, শেষ পর্যায়ে আলেমদের সাথে বেয়াদবি। আল্লাহ হেদায়েত দান করেন। তুই সব কিছুর মূলে একটা পুঁজির অভাব, সেটা হলো আখিরাতের ভয়। আর এই আখিরাতের ভয় অন্তরে জমা করার এক ঠিকানা আল্লাহ ওয়ালা যারা ওলি, এদের নেক নজর, এদের নজরে পাওয়ার আছে। কি আছে? আরে মেয়ে, একটা গাঞ্জাখোরের নজরেও তো পাওয়ার আছে। একটা গাঞ্জাখোর বেনামাজি দুধের শিশু বাচ্চার দিকে নজর লাগায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়। একটা নারিকেল গাছে নজর দিছে, নারিকেল কমে গেছে। ওর নজরে এত রিয়াকশন।
একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা নামাজি আল্লাহওয়ালার নজরে পাওয়ার হবে না? এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত। আর এই পাওয়ার আল্লাহ তাকেই দিবেন যে তাকওয়ার উপরে চলে। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে, এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা আল্লাহকে কারা কারা ভয় করেন, যদি প্রশ্ন করি, একটা লোক এখানে আছে হাত উঠাবে না? সবাই উঠাবে না? অথচ এখানে বহু আশেক বসে আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সারা রাত্র মোবাইলে জেনা কইরা ঘরটাকে জেন্দা রাখে। সারা রাত ঘরের রুমে রুমে জেনা, ছেলেও জেনা করে, কানের জেনা, চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা। প্রত্যেকটা রুমে রুমে, মাইয়া এক রুমে ঘুমায়, মোবাইলে জেনা করে। ছেলে এক রুমে ঘুমায় না, সারা রাত মোবাইলে জেনার প্র্যাকটিস করে। স্ত্রী মোবাইলের জেনা, স্বামী মোবাইল নিয়ে জেনা করে করে ঘরটাকে জেনার আড্ডাখানা বানাইছে। যেই অন্যায় করে উচিত ছিল ঘুমের মধ্যে ঠাটা পড়া এবং বিল্ডিং ভাইয়া তলে বইরা মইরা যাওয়া, এবং ঘুমের থেকে উঠা দেখা দরকার ছিল চেহারাটা শুকার হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে গজব আল্লাহ দেন নাই, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। 40 বছরের আগে যুবকের চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো। তোমার চেহারায় আকর্ষণ নাই কেন, নূর নাই কেন, তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত মোবাইলের জেনার আকর্ষণ আর ওই সাপ চেহারায় ফুটে উঠেছে। যাদের কলবের দরজা খোলা তারা দেখলেই বলে দিবে তোর কপালে তুই সারা রাত কি আকাম করেছো। এটা তো গুনাহ, বাদ দে, এটা পরকালে পিডাপিডি পড়ে। কিন্তু নগদ কি ক্ষতি হয় জানো? এই মোবাইল তোর হায়াত কমায় দিয়া তোকে পঙ্গু বানায় দিতেছে। দেহ রুহু থাকবে, দেহ থাকবে না। এই মোবাইল তোর কিডনি নষ্ট করতেছে, খবর নাই। হার্ট দুর্বল করতেছে, খবর নাই। ব্রেন দুর্বল করতেছে, খবর নাই। চোখের পাওয়ার, কানের পাওয়ার সব নষ্ট করে ফেলতেছে। গুগলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব চিকিৎসা বিজ্ঞানীরা বসে থিওরি দিয়ে রাখছে। দেখো, হুজুরদেরটা না মানলে তোমার মানুষত্ব যাবে না। চিকিৎসা বিজ্ঞানীর কথা না মানলে তুমি মানুষ না, তুমি পশু। হুজুরকে না মানলে কোনো আয় ব্যয় নাই। হুজুরের আয় সমাজের বোঝা। যখন গজবে ধরে তখন একটু হুজুর মাঝে মাঝে লাগে। দুই একটা গজব না পড়লে আর হুজুর লাগে না। এখন বিয়া করতেও হুজুর লাগে না, আগে লাগতো। আর যদি কঠিন গজবে পড়ে তখন হুজুর লাগে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। এই কথাগুলো কে বলবে এই জাতিকে? কোন মসজিদের ইমাম বলবে? খতিব বলবে? পরের দিন বলবে হুজুর আপনি আগামী জুমা আইয়েন না। কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, হারামখোর সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হয়। হারামখোর আর সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কারা দিছে? আমরা বলতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে পায়খানার নামে টাকা খাইছেন, তাতে লজ্জা লাগে নাই? বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া এরপরে হালাল সাবান দিয়া কুলি করলে গন্ধ থাকতো না। আর ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া তোমার এই গন্ধ যাবে না। এই হারাম খাইয়া তোমার ঘরের শান্তি, তোরে মাইয়ায় জ্বালাইবো, পোলায় জ্বালাইবো, বাংলা ভাষায় কই, গ্রাম্য ভাষায় তোরে বউ জ্বালাইবো, তোরে জুতা দিয়ে মরার আগে ভিড়াইবো। তোর বাইরের লোক লাগবে না, ঘরের লোক। তুই এই হারাম খাইছো না, এই হারামের মজা মরার আগে পেয়ে যাবে।